ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা যেতে এই মন দিওয়ানা এই কত সুন্দর মদিনা যেতে এই মন দিওয়ানা এই হৃদয় করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না এই জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহরি বানাইলা সফিউল্লাহ তুমি কহরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আপন করি নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর কহুরি গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কহুরি গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহরারে এই পৃথিবী বড়ই মিঠু দিত ভালোবাসা আওয়াজ খেরে পাবো তোমায় আওয়াজ খেরে পাবো তোমায় এই
তো মনের আশা জীবন ভুলিয়া করছি রে গুনাহ জীবন ভুলিয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে তালুকদার পাড়া জামে তালুকদার পাড়া সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সুন্নি মহা সম্মেলনের আয়োজন যারা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে আজিমুশ শান নূরানি ঈমানি ইরফানি জলসায় আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজির আগমনে আমরা খুশি হয়েছি, তাই তো? তো মানুষের তো খুশি হওয়ার পিছনে কোনো না কোনো রহস্য উদ্দেশ্য থাকে না? আমরা রাগ করব, আমরা যে রাগ করব, রাগ করার পিছনেও কিন্তু কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। আবার খুশি হয়েছি, খুশিটা কেন হয়েছে, খুশি হওয়ার পিছনে কিন্তু একটা রহস্য আছে। তবে খুশির পিছনে যে রহস্যটা থাকে, এই রহস্যটা অত্যন্ত প্রেমময়। রহস্যটা কি? অত্যন্ত প্রেমময়, ভালোবাসায় ভরা থাকে এটা। সম্মানিত উপস্থিতি, মানুষ একটা কাজ করে এখান থেকে বেনিফিশিয়ারি হওয়ার জন্য। কথা বলেন, আপনারা আমার কথা বোঝেন না? আমার কথা কি আপনারা স্পষ্ট বোঝেন না? বোঝেন সবাই? সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা হচ্ছে আপনাদের জন্য, এটা একটা মার্কেট। কিসের মার্কেট? জান্নাতের। কিসের? জান্নাতের মার্কেট। এটা আপনাদের জায়গা। এই পৃথিবীর শপিং মানুষ করে ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। কি করে নিয়ে যায়? ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। আর এখান থেকে যে শপিং হবে, সেই শপিংটা মানুষ হৃদয় করে নিয়ে যাবে। কিসে করে নিয়ে যাবে? হৃদয় করে নিয়ে যাবে। কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার আত্মা, দেহ নয়। মানুষের আসল সত্তা কি? সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে বসেছেন তাতেই আমি সন্তুষ্ট। তবে আপনারা বসেছেন যে বসার মতো বসতে হবে। কিসের মতো? বসার মতো বসতে হবে। কিসের মতো? বসার মতো বসতে হবে। কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। সম্মানিত উপস্থিতি, বসার মতো বসবো কেমন করে জানেন? এটা জানেন না। এখানে কিন্তু আপনার বডিটা থাকলে চলবে না। এখানে আপনার বডি, দেহের পাশাপাশি আপনার রুহটাকেও রাখতে হবে, আত্মাটাকেও রাখতে হবে। যার আত্মাটা এখানে থাকবে সেই কিন্তু মনোযোগ সহকারে বসলো, আর সেই এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। প্রথম কাজ কি?
আদবের সাথে আদবের পাশাপাশি হৃদয়ে একটা জিনিসকে মজুদ করে রাখা, সেটা হলো তাকওয়া। সেটা কি? তাকওয়া। তাকওয়া ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনি কিন্তু একজন মানুষ মসজিদে গেলেই কিন্তু নিষ্পাপ হয়ে বের হয় না। একজন মানুষ জান্নাতের বাগানে আসলেই কিন্তু সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারে না। সফলতা অর্জন করার জন্য তাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। সেই টেকনিকের মধ্যে অন্যতম হচ্ছে, আমি যদি বলি, স্টপ ইউর মাউথ এভরিবডি, আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশনস, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে। এই দুটো টেকনিক যদি অবলম্বন করতে পারেন, তাহলে আপনারা আজকে এখান থেকে সফল হয়ে যেতে পারবেন। আমি বলবো, আপনারা যারা এসেছেন, ইউ আর ভেরি লাকি পারসন। এই জন্য লাকি আমি বললাম, আপনারা জান্নাতের বাগানে এসেছেন, অন্য কোথাও নয়। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু এই যে দেখেন, এদিক দিয়ে একটা ফ্যানের বাতাসে গরমের মধ্যে ভালো লাগে না? আরে কথা বলেন, ভালো লাগে কিনা? এইদিকে আরেকটা ফ্যান চলতেছে, ভালো লাগতেছে না? আপনাদের উপাশে একটা ফ্যান চলতেছে, এখানে কি একটু ভালো লাগতেছে না? এখানে আপনাদের কি কোনো টাকা খরচ হচ্ছে? যিনি জিনিস সাজিয়েছেন ওনার একটু টাকা খরচ হচ্ছে, কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন। সেটা পাওয়ার মানে হলো আপনি জান্নাতের বাগানে বসেছেন, আপনি মেহমান হয়ে গেছেন। এটা হচ্ছে আপনাকে স্পেশাল ভাবে সার্ভিস দেওয়া। চলে বলেন সুবহানাল্লাহ। যারা বুঝে সিম্পল একটা বিষয় দিয়ে অনুভব করতে পারে। যারা বাইরে আছে তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারতেছে না, কিন্তু যারা ভিতরে বসেছে তাদের জন্য স্পেসিফিক ভাবে তারাই সেবার ব্যবস্থা করেছে, যতটুকু তাদের পক্ষ থেকে সম্ভব হয়। ঠিক তেমনি ভাবে আজকের এই জান্নাতের বাগান থেকে আপনিও যেই মানসিকতা নিয়ে এখানে বসবেন, এখান থেকে কিন্তু আপনি কি নিয়ে যেতে পারবেন? আর কিছু নিতে পারেন বা না পারেন, আপনি এখান থেকে সফলতা অন্ততপক্ষে নিয়ে যেতে পারবেন কি পারবেন না? এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি? এদিকে তাকান পাঞ্জাবি। তাকওয়া মানে হচ্ছে ভয়। কি কথা বলে না? কি আপনার মধ্যে যদি অনুশোচনাই না থাকে, ভয়ই না থাকে, কেন এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, কি জন্য এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে এখানে বসে তো আপনার লাভ নেই। আপনি বাসায় গিয়ে ঘুমাইলে আগামীকালকে আপনি জাস্ট টাইমে আপনি কি করতে পারবেন? আপনার কর্মস্থলে পৌঁছাতে পারবেন। আপনি এখানে বসে কোনো লাভ নেই। আবারও বলছি, অ্যাটেন্টিভলি কথাগুলো শুনতে হবে, তাহলে সফলতা নিয়ে যেতে পারবেন। আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে এটা ছোট, আমার কাছে এটা বিশাল নেয়ামত। আমার কাছে এটা এত বড় নিয়ামত, এটার চেয়ে বড় নিয়ামত এই মুহূর্তে আমার কাছে আর কিছুই নয়। আর এটা আপনারা পুরো গ্রামবাসীর জন্য আরো বড় নিয়ামত। কারণ হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা যখন একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, কোনো ওয়াজ করা লাগে না, কোনো কিছু করতে হয় না। 40 দিন পর্যন্ত ওই গ্রামের কবরবাসীর কবর আযাব আল্লাহ অটোই বন্ধ করে দেয়। আর যারা বলেন সুবহানাল্লাহ। আপনার আমার আপন স্বজন কি কবরে নাই? আপনি আমি কি কবরে যাব না? তো যাওয়ার পরের খবরটা কি জানেন কি হবে? পরের খবরটা কি জানেন কি হবে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আমার দিকে তাকান। যেই আলোচনাটা আমি করতে চাইনি, এই কথা বলে না, এই কথা বললে কিন্তু আলাদা করে দিব। একদম মনোযোগ সহকারে কথা শুনতে হবে। আমি এখানে কিচ্ছা কাহিনী বলার জন্য আসিনি। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনাকে বাঁচতে হলে রাসূল লাগবে, মাস্ট বি। এটা ছাড়া কোনো উপায় আমার যে বিষয়টা আজকে রাসূলের শাফায়াত, কি কথা বলে না? রাসূলের কি? রাসূল যে শাফায়াত করবে, উম্মতকে যে সুপারিশ করবে, কোন কোয়ালিটি, কোন জায়গায়, কিভাবে রাসূল উম্মতকে সুপারিশ করবে, শাফায়াত করবে, আর কে কে সেটার আওতাভুক্ত হবে, অন্তর্ভুক্ত হবে, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। আল্লাহ হচ্ছেন কি? দাতা। আল্লাহ কি? দাতা। আল্লাহ কি? আর বন্টনকারী কে? রাসূল। দারুণ উত্তর তো, অ্যাবসলিউটলি রাইট আনসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে।
সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ তো জান্নাতীর মেহমানদের, তার মানে আপনাদের জন্য আজকের খাবার। আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন, আমি আগেই বলেছি দুনিয়ার শপিং কমপ্লেক্স থেকে মানুষ বাজার করে ব্যাগে করে নিয়ে যায়। কিসে করে নিয়ে যায়? ব্যাগে করে নিয়ে যায়। আর মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে এসে বাজার তার রুহে করে নিয়ে যায়। কোথায় করে নিয়ে যায়? রুহে করে নিয়ে যায়। যার রুহুটা জিন্দা, যার রুহুটা জাকের সেই তো জাকের, আর যার রুহুটা গাফেল সেই তো গাফেল। ঠিক কিনা বলেন? একটা হচ্ছে জিন্দা আত্মা আর একটা হচ্ছে মরা আত্মা। যারা এখানে এসেছেন, বসেছেন, কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এসেছেন, তারা হলো জাকের। আর যারা আসতে পারেনি, আসার চিন্তাও করেনি, তারা হলো গাফেল। একটা হলো জিন্দা আর একটা হলো মুর্দা। পৃথিবীর মানুষ দেখে সে জিন্দা, আল্লাহর কাছে সে মরে গেছে। কি হয়ে গেছে? মৃত্যুবরণ করেছে। ঠিক কিনা বলেন? আমি যদি বলি হি ইজ ডেড, একদম ফিনিশ। বেঁচে থেকে কোনো লাভ আছে? কথা বলেন, বেঁচে থেকে কোনো লাভ আছে? বেঁচে থেকে কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি,